হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো গতকাল ছিল 14 ভূত চতুর্দশী। সবাই কম বেশি প্রদীপের আলো জ্বালিয়েছ। সবার জীবনেই অন্ধকার মুছে আলো ভরে উঠুক, এটাই কামনা করি। তো আমরা একটু সন্ধ্যের দিকে একটু গেছিলাম বসিরহাটে, কিছু পার্সোনালি দরকার ছিল। আর জিকুবাবুর বাজি কিনতে হবে, এই সমস্ত কাজ নিয়েই গেছিলাম। আর বাড়িতে যেহেতু মায়ের পুজো আছে, সেই সমস্ত কিছু কেনাকাটা বাকি ছিল, তো তাই জন্যই চলে গেছিলাম। তো হঠাৎ করে মনে হলো কাছেই তো মায়ের মন্দির আছে একটা, বসিরহাট শ্মশান, ওখানে মায়ের পুজো হয় বেশ জোর করে। তো কোনোদিনও যাইনি, তো ভাবলাম না চলো ঠিক আছে যাওয়া যাক। তো সবাই মিলে ডিসাইড করলাম, গিয়ে মায়ের কাছে গেলাম। ওখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, যেহেতু পুজো হবে ওই জন্যই বেশি সাজানো গোছানো। আর মন্দিরটা দেখে তো চোখ ফেরানোই যাচ্ছিল না। বিশেষ করে আমার আবার এই মায়ের মন্দিরগুলো দেখতে, ঘুরতে, পুজো দিতে বেশ ভালো লাগে। শুধু আমার না, আমার মতন সবারই ভালো লাগে পুজো দিতে, মাকে ভালোবাসতে। কার না ভালো লাগে বলো তো? আর এদিকে দেখো শ্মশান, এটা যেখানে গেলেই মানে জীবনের চির শান্তি মিলে আর কি। তো এখানেই আমাদের জীবনের সমাপ্তি। ওই দিকে যখনই চোখটা গেল না, চোখ দিয়ে কেমন যেন জল চলে আসলো। নিজেদের অনেক লোককে তো হারিয়েছি, আবার নিজেদেরও আসতে হবে। তো সেটা নিজেদের আসতে হবে সেটা পরে, কারণ নিজেদের অনেক কাছের মানুষকে হারিয়েছি, সেটা ভেবেই চোখ দিয়ে কেমন যেন জল চলে আসছিলো। সবারই কেমন একটা ইমোশান কাজ করছিল। যাই হোক, ওখানে দেখলে না মানে কি বলবো, কিছু বলার নেই। ওখানেই আমাদের খুব কষ্ট হচ্ছিল। তারপরে মাকে প্রণাম করে, সব মাকে মনের কথা বলে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, সেই জন্য সবার একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য সবাই মিলে একটু ফুচকা খাওয়া হলো, আর তার সাথে পাপড়ি চাট খাওয়া হলো। দেখো মামা আইসক্রিম কিনছে। তো এই সমস্ত টুকিটাকি খাওয়া হলো, কারণ বাড়িতে পুজো আছে আর সবাই নিরামিষই খাচ্ছে, ওই জন্য আর অন্য কিছু খাওয়া হলো না। নাহলে আমরা অন্যদিন যখনই বাইরে কোথাও যাই অন্য কিছু খেয়ে আসি, ওই জন্য আজকে আর অন্য কিছু খেলাম না। জাস্ট ফুচকা পাপড়ি চাট খেয়েই বাড়ি চলে আসলাম। আর তার সাথে কী কিনেছি তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই সবটা জানাবো। আর সত্যি বলতে বেশি আর কি বাচ্চাদের জন্য বাজি কেনা হয়েছে, মাথা খারাপ করে দিচ্ছে আর কি, যেহেতু পুজো বলে কথা। তো সবাইকে একটা কথাই বলবো, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার জীবনের অন্ধকার মুছে আলোয় ভরে উঠুক, এটুকুই চাই। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার এই সুন্দর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই বলে জয় মা কালী আর শুভ দীপাবলি। তো তোমরা কে কী কিনলে, কতটা কী কিনলে আমাকে কিন্তু জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।